এই হ্যালো। আজকের ভিডিওতে একদম ফাঁকিবাজি উপায়ে লেফট ওভার চিকেন দিয়ে একটা ভুনা খিচুড়ি তোমাদেরকে বানিয়ে দেখাবো। এই খিচুড়িটা আসলে খেতে এত বেশি মজা হয়, আর লেফট ওভার চিকেন থাকলে তো এমনিতেও খাওয়া হয় না। তো এই জিনিসটাকে ব্যবহার করে তোমরা কিভাবে একদম মজার একটা ভুনা খিচুড়ি খেতে পারবা, সেটাই চলো আজকের ভিডিওতে তোমাদের সবার সাথে শেয়ার করি। এই রেসিপিটাকে তোমরা চাইলে ব্যাচেলার রেসিপিও বলতে পারো। যাই হোক, চলো এখানে সেদ্ধ চাল নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ, সাথে এখানে নিয়ে নিচ্ছি হলো মসুর ডাল। প্রথমে নিলাম আধা কাপ পরিমাণ, সাথে এখন আধা কাপের থেকেও অল্প একটু, এক মুঠ বলা যায় এতটুকু পরিমাণ মসুর ডালটা আর একটু বাড়িয়ে নিলাম। সাথে এখন অ্যাড করব মুগ ডাল। মুগ ডালটা এখানে 2 মুঠ পরিমাণ নিয়ে নিলাম। এখন এটাকে শুকনো খোলায় একটু ভালো করে ভেজে বাকি যে উপকরণগুলো ছিল এটার সাথে ঢেলে দিলাম আর কি। মুগ ডালটা ভেজে নিলে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। যাই হোক, এখন সুন্দর করে সবগুলো উপকরণকে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। সবচাইতে বেশি ভালো হয় তোমরা এখানে সেদ্ধ চালের পরিবর্তিতে আতপ চালও কিন্তু ব্যবহার করতে পারো, ওইটা খেতে কিন্তু আরও বেশি মজা হয়। আমার কাছে অ্যাভেলেবেল যেটা ছিল সেটা দিয়েই মূলত আজকে বানাচ্ছি। বললাম না, প্রথমেই তো বললাম আজকে মূলত ফাঁকিবাজি একটা খিচুড়ি বানাবো। তবে ফাঁকিবাজি হলে হবে কি, এটা টেস্ট কিন্তু হবে অসাধারণ। যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে আমার কাছে লেফট ওভার চিকেন ছিল আগের দিনের, এটা একদমই খাওয়া হচ্ছিল না, তো এটাই নিয়ে নিলাম। সাথে এখানে দেখো আলুও ছিল, ওইগুলাও মূলত নিলাম। চিকেনের বেশি তেমন টুকরা ছিল না, চিকেনগুলো একদম ছোট ছোট হয়ে গেছিল টুকরোগুলো। যাই হোক, এখন এটাকে একটু ভালো করে গরম করে নিয়ে যেখানে যেই গরম মশলাগুলো ছিল আস্ত, ওগুলোকে আলাদা করে নিলাম। এখন এটার মধ্যে আমরা যেই চালের মানে ধুয়ে রেখেছিলাম ওইটাকে অ্যাড করে দিলাম। এখন চলো এটাকে একটু অল্প হাতে, মানে হলো একদম অত বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট ঝোলটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম আর কি শুকনো উপকরণগুলোকে। ঝোলের সাথে চালটাকে একটু ভালোভাবে একটু উপর নিচ করে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে, যাতে করে ঝোলের সাথে চালের যে উপকরণটা আমরা মিক্স করেছি এটা যেন ভালোভাবে মিশে যায়। যাই হোক, এখন এখানে অ্যাড করে দিলাম 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচামরিচটাও মিশে যায় চালগুলোর সাথে। এখন এটাতে মূলত আমরা অ্যাড করে দিব পানি। পানিটা হলো তোমরা যতটুকু চাল দিবা ততটুকু তার থেকে 1.5 গুণ পরিমাণ তোমরা পানি অ্যাড করে দিবা। আমি এখানে যেহেতু 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছি, পানি দিয়েছি প্রায় 3 কাপ পরিমাণ। তাতে কি হবে, চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটু ভুনা ভুনা পাতলা মাখা মাখা টাইপের একটা খিচুড়ি হবে। এই তো এখন মিক্স করে আমরা একটু ভালো করে ঢেকে নিলাম। তো খিচুড়ি যেহেতু বানাচ্ছি, সাথে তো ডিম ভাজি থাকতেই হবে। তোমরা কে কে খিচুড়ির সাথে ডিম ভাজি খেতে পছন্দ করো আমাকে চাইলে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। খিচুড়িটাকে মিডিয়াম আঁচে কিন্তু রান্না করতে দেওয়া হয়েছিল। এই যে দেখো অনেকটা কিন্তু চালটা ফুটে আসছে। এখন হালকা একটু নেড়ে চেড়ে এটাকে দেখো উপর নিচে করে দিচ্ছিলাম যাতে চালটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। এখন আমরা মূলত একটা টুইস্ট অ্যাড করব, আর টুইস্টটা হলো আমার কাছে ছিল হলো রাঁধুনির বিরিয়ানি মশলা। তো ওইখান থেকে মূলত প্রায় 2 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা আমি এখানে অ্যাড করে দিলাম। এইটাই এত বেশি একটা সুন্দর ঘ্রাণ আনবে যেটা দিয়ে খেতে আর কি বেশি ভালো লাগে। তোমরা এখানে চাইলে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াও চাইলে অ্যাড করে দিতে পারো, এটা অপশনাল। আর সাথে আমি একটু লবণ অ্যাড করে দিলাম, যেহেতু প্রথম দিক থেকে কোনো লবণই দেই নাই। মাংসের মধ্যে যতটুকু লবণ ছিল তার থেকে তোমরা মানে বুঝে শুনে দিও আর কি লবণটা। যাই হোক, এই যে দেখো কি সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, প্রায় একটু একটু মাখা মাখা আছে, এটা কিন্তু প্রায় কমে যাবে। তো দেখো এই যে রেডি। এখন উপর থেকে তোমরা চাইলে গার্নিশ করার জন্য ঘি দিতে পারো। আমি এখানে ঘিও দিয়েছিলাম, কিন্তু ভিডিওতে দেখাইতে মনে নাই, মানে অফ ক্যামেরা হয়ে গেছিল, বা ভিডিওটা কেন সেভ হয় নাই বুঝতেছি না। যাই হোক, ঘি আর উপর থেকে একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার ভালোই লাগে। তো এই তো সার্ভ করে নিলাম ডিম ভাজির সাথে। আমাদের আজকের এই ফাঁকিবাজি খিচুড়ির রেসিপিটা কিন্তু রেডি। একদম ইজি ওয়েতে তোমরা চাইলে বাসায় কিন্তু ট্রাই করতে পারো। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম রেসিপি পেতে চাইলে আমাকে ফলো করতে ভুলো না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও। তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।